হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার মিনি ব্লগ ডে টু কাটিং ক্লাস। তো আমি আজকে তোমাদের সাথে ইন্ট্রোটা দিতে পারলাম না, ডাইরেক্ট রেডি হয়ে আমি অটোতে উঠে পড়েছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এবার চলো ব্লগটা শেয়ার করি। তো দেখো আমি রেডি হয়ে পড়েছি, যেহেতু সোমবার তার জন্য আমার কপালের চন্দনে ফোটো দেখতে পাচ্ছ। আর সোমবার দিন জানোই তোমরা আমি 16 সোমবারে ব্রত করছি, তার জন্য সোমবারে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি। লেট হয়ে গেছে, প্রায় তো 11:30 বেজে গেছে। আর আমার ক্লাস টাইম 11টার সময়। এসেই শুনি কি দিদি আর আমার জন্য ওয়েট করছে। তো ওদেরকে অনেক থ্যাংক ইউ, কারণ ওরা আমার জন্য ওয়েট করছিল। কারণ না তো ওরা পারতো স্টার্ট করতে, বাট আমার জন্য ওয়েট করছিল, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এরপর দেখো এসে দিদি আমাদেরকে কাপড় দিয়ে দিয়েছে, মানে কাপড়টা আমরা নিয়েছিলাম ওটার উপরে কাজ করতে দিয়েছে। তো দেখো আন্নু না এই মেশিনটাতে মানে একটু হার্ড, মানে আমি যেটাতে বসেছি এইটা একটু হার্ড লাগছিল তার জন্য। আর আমারটা হাতে আন্নু বসেছে, এটা অনেক স্মুথলি, অনেক মজা লাগে ওটাতে কাজ করতে। মানে তো আমি যেহেতু অল্প স্বল্প মেশিন চালাতে পারি, কারণ আমি বাড়িতে বানিয়েছিলাম একটা ব্লাউজ, তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, দেখে নেবে। আমি বাড়িতে মানে ইউটিউব থেকে দেখে দেখে বানিয়েছিলাম। তো ওটার জন্য আমি মেশিনটা একটু চালানো শিখেছিলাম তখন। তো আন্নু একদমই পারে না, আন্নু ফার্স্ট টাইম এখানে এসে করছে। তো যেহেতু ডে 2 মানে, তো আস্তে ধীরে করে সব কিছু শিখবো, আর যতটুকু পারবো তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করবো সব কিছুই। তো দেখো আমাকেও এঁকে দিচ্ছে। এবার আমি আমাকে ব্যাড কভার নিয়ে যেতে বলেছে, তাই কাটিং করে ব্যাড কভার নিয়ে গেছিলাম, কাপড়টা আমাকে সুন্দর করে। তো দিদি বলছে অনেক ভালো করেছে, ব্যাড কভার শিখতে অনেকটা মজার হয়। তাই দেখো দিদি আমাদেরকে এঁকে দিচ্ছে সুন্দর করে। আমি এটার উপরে মানে মেশিন দিয়ে চালাবো। তো আমাদেরকে সুতা দেয়নি, শুধু মেশিনের সুই দিয়েছে। এরপর দেখো আরও স্টুডেন্ট এসে পড়েছে, আর মানে সেকেন্ড ব্যাচটা শুরু হয়ে গেছে। আর আমরা এসে পড়েছি তখন প্রায় 2টা বাজে। তো দেখো আমি অটো স্ট্যান্ডে এসে পড়েছি। তো মাকে ফোন করেছিলাম যে রিশা কি কান্নাকাটি করছে নাকি, কারণ যতই যা বলো মা তো মেয়েকে রেখে গেছি, একটু চিন্তা হয়। যতই ঠাকুমা দিদা বাবার কাছে থাকুক, মা তো মার আলাদাই চিন্তা থাকে। তো রিশা দিকদারি করে মা বলেছে যে খেয়ে নিয়েছে। তখন দেখো প্রায় 2টা বেজেই গেছে, আর অটো স্ট্যান্ডে আমি বসে আছি, তখনও যায়নি অটো। তারপরে ছুটলাম বাড়ির দিকে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে জলদি আসছি। বাই।